বিএনপিকে যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত করা না হয় সেটার জন্য সর্বস্তরের নেতাকর্মীদেরকে কঠোর বার্তা দেওয়া হয়েছে তারা যাতে সেইরূপ আচরণ করে, এবং আমরা যে দীর্ঘ 16 বছর তাদের জনগণের অধিকার রক্ষার যে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে জনগণের যে সহানুভূতি পেয়েছি সেটি যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয় কতিপয় ব্যক্তি দ্বারা, সেটি যাতে আমরা সতর্ক থাকি সেটিও আমাদেরকে দিক নির্দেশনা আজকে এখন পর্যন্ত আমরা পেয়েছি। বিএনপি রাজনীতিকে আমাদের অন্তরে ধারণ করি, আমাদের জন্য এই অনুভূতিটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যখন আমরা দেখি যে আমাদের নেত্রী উনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন, কারণ দীর্ঘ 6 বছর ওনাকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল সম্পূর্ণ মিথ্যা মামলায়, এবং এমনও দিন গিয়েছে যখন আমরা শঙ্কিত ছিলাম, ওনার জীবনের আশঙ্কা ছিল যে উনি কি আবার জীবিত অবস্থায় আমাদের মাঝে ফেরত আসবেন কি না। আমরা অনেক বছর অনেক মাস দুঃস্বপ্নে কাটিয়েছি যখন ওনাকে বন্দি করে রাখা হতো, এবং আমরা অনেক সময় খবর পেতাম যে ওনার শারীরিক অবস্থা একদম ভালো নয়। সেই জায়গার থেকে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে খুনি হাসিনা দেশে নাই, আর আমাদের নেত্রী জনগণের যে ভালোবাসায় সিক্ত হয়ে উনি আমাদের উদ্দেশ্যে বক্তব্য রাখছেন এবং জাতিকে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখছেন, সেটি আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। এটা আমরা অনুভূতিটা অন্যরকম আর কি।